হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তন্দুরি চিকেন রেসিপি ইন মাইক্রো ওভেন বা মাইক্রোওয়েভ। তো কীভাবে মাইক্রো ওভেনে তন্দুরি চিকেনটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। এখানে আমি 500 গ্রাম চিকেনের লেগ পিস নিয়েছি, বড় দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, আর তাকে প্রথমে কেটে ছোট করে নিয়েছি। এইভাবে ছোট করে নেওয়ার পর চিকেনের লেগ পিসগুলো সামান্য করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে মশলা যখন মাখাবো, ম্যারিনেট করে রাখবো, ভেতরের মাংসের মধ্যেও মশলাগুলো পৌঁছায় আর খেতে স্বাদটাও ভালো থাকে। সেই জন্য এইভাবে কাট লাগিয়ে নিয়েছি বা এটা ছুরি দিয়ে হালকা করে পেঁচিয়ে নিয়েছি প্রত্যেকটা পিসের মধ্যে। এবার চিকেনের মধ্যে মশলা দিয়ে দেবো। প্রথমে স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মিট মশলা 1 চামচ, ব্ল্যাক পাউডার বা গোলমরিচ গুঁড়ো 1 চামচ, সানরাইজের গরম মশলা 1 চামচ, এরপর তন্দুরের কাবাব মশলা 1/2 চামচ আর ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিলাম। এরপর আদা রসুনের পেস্ট প্রায় 1 চামচ দিলাম। এরপর দই দিয়ে দিচ্ছি। দইটা এখানে 50 গ্রামের মতন দিয়ে দিচ্ছি। চামচ হিসাবে মাপলে 3 থেকে 4 চামচ হবে। এরপর বেসন 2 চামচ দিয়ে দিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, আপনারা কম বেশি করে দিতে পারেন। এরপর একটা লেবুর অর্ধেক রস দিয়ে দিচ্ছি, বা এটা 1 চামচের মতন লেবুর রস হবে। দিয়ে এবার মাংসটাকে বা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেট করে আমি 2 থেকে 3 ঘন্টা রাখবো। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারাও বেশিক্ষণ টাইম দিয়ে রাখতে পারেন। তো প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে এইভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এরপর আমি 2 ঘন্টা পর এই মশলা মাখানোটা দেখাচ্ছি। আর দেখি আমি যে মাইক্রোওয়েভে চিকেন তন্দুরিটা করব, তার জন্য মাইক্রোওয়েভে স্ট্যান্ডের মধ্যে প্রত্যেকটা চিকেন পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি অল্প করে বাটার দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। তো আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও দিতে পারেন, তবে আমি এখানে একটু বাটার দিই যাতে এই চিকেন তন্দুরিটা খেতে খুবই ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর এখানে আমি মাইক্রোওয়েভটা চালিয়ে নেবো, রেডি করে নেবো। তার জন্য হট ব্লাশ অটো প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। 1 প্রথমে প্রেস করলাম, তারপর 2 প্রেস করলাম, তারপরে স্টার্ট দিয়ে তারপরে 6 প্রেস করব, মানে 6 বার প্রেস করব। করে ফ্রি হিট করার জন্য দিয়ে দেবো। প্রথমে ফ্রি হিট করে নিতে হবে। 2.6-এ ফ্রি হিট করে নিলাম। এরপর চিকেন তন্দুরিটা বানাবার জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। দিয়ে স্টার্ট বাটনটা টিপে স্টার্ট করে নেব। তো এটা 29 মিনিট টাইম দিয়েছে, 29 মিনিট ধরে এটা হবে। এরপর মাঝখানে একবার 10 মিনিটের মাথায় অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে তখন চিকেনটাকে
বের করে নেব। আর বন্ধ হওয়ার সময় একটা বিফ বিফ করে আওয়াজ হবে। এরপর আমি চিকেনের পিসগুলোকে উল্টো পিঠটা উল্টে নেব। উল্টে নেবার পর এখানে বাটার দিয়ে আবার একটু বাটার ব্রাশ করে নেব। করে নিয়ে আর 10 মিনিটের মতন চিকেনটা হতে টাইম লাগবে। এইভাবে বাটার ব্রাশ করে নিলাম। আর আমি ওপর থেকে একটু বাটার কুচিও দেব, যাতে বাটারের স্বাদটা চিকেনের মধ্যে পুরোপুরি লাগে। তো এইভাবে আমি বাটার না গলিয়েও দিয়েছি, যাতে চিকেনটা খেতে খুবই ভালো হয়, তন্দুরি চিকেনটা। তো এইভাবে ওভেনের মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেলে আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন তন্দুরিটা আমার হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তাহলে আপনারাও একবার এইভাবে বাড়িতে মাইক্রোওয়েভে তন্দুরি চিকেন বানাতে পারেন, খুবই সুন্দর খেতে হয়। আর এই চিকেন রেসিপিটা, তন্দুরি চিকেন রেসিপিটা পরোটার সাথে, নানের সাথে, পেটাই পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। লাচ্চা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে, পারলে আপনারা বানাবেন। আর ওপর থেকে না এইভাবে একটু লেবু রস দিয়ে দেবেন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে। আপনারাও তাহলে এইভাবে একবার তন্দুরি চিকেন বাড়িতে বানাতে পারেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।